আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বেশ কমান একটু চেকন করেন, মুহাম্মদ চেকন হবে, সাউন্ড চেকন হবে। ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলে বালা গালোলা বেকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ কে সালিহি সাল্লু। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের অশ্র ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মাপা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনে মনে কি দুঃখ থাকে
ওজনে কি মাপা যায় চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় আমার প্রিয় জাহিদ ভাইকে করলো যখন খুন তখন আমার চোখ কাঁদেনি কেঁদেছে এমন আমার প্রিয় জাহিদ ভাইকে করলো যখন খুন তখন আমার চোখ কাঁদেনি কেঁদেছে এমন জানি না বাকি কারণে কিবা দোষে চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় মনে মনে কি দুঃখ থাকে ওজনে কি মাপা যায় চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় সব মেঘে তো হয় না বৃষ্টি তাই বলে কি মেঘে না পাহাড় আবার কাঁদতে পারে তাই তো বহে ঝরনা ও সব মেঘে তো হয় না বৃষ্টি তাই বলে কি মেঘে না পাহাড় আবার কাঁদতে পারে তাই তো বহে ঝরনা খুনের বদলাকে নিয়ে কি আর বসে থাকার না ও মুজাহিদ ডাকে শেষে ও মুজাহিদ ডাকে শেষে জিহাদ করোনা চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় মনে অনেক দুঃখ থাকে ওজনে কি মাপা যায় চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত চর বলরামপুর গোরস্থানের উন্নতিকল্পে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন অত্র গোরস্থানের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদে কুল্লিয়া দান করুক সকলে পড়ি আমিন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলি আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন বিশেষ করে আমি আসার পূর্ব পর্যন্ত অত্যন্ত চমৎকার কথা বলেছেন বনগ্রাম কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব বিশিষ্ট আলেমে দ্বীন
উদীয়মান তরুণ আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম এম প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বে কোরআনের ময়দানে কবুল করুক, সকলে পড়ি আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আবার শূন্য উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ একটি বছর পরে নতুন এক স্বাধীনতা পাওয়ার পরে বাক স্বাধীনতা ফিরে পেয়ে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও পাবনাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহাব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ পাবনার মুসলমান ভাইরা, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আর একটু জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। আপনাদের মধ্য থেকে 10 জন মানুষ যদি আপনাদের পাবনা সদর থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর একটু জোরে বলেন না। আর এরকম মাহফিল যদি আপনারা করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা নতুন একটা স্বাধীনতা দিয়েছে, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলতেছি আল্লাহু আকবার। হে পাবনার মুসলমান, গভীর মনোযোগ। ওই স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। এমনকি তাকে কোনো দেশ যখন ভিসা দেয় নাই, তিনি ভারতের ভেতরে আছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে তার বক্তব্য 100% মিলে যাচ্ছে। উনি কিন্তু ভারতে পালিয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ভারত থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এমনকি আমরা দেখেছি তাদের দোসররা এখনো দেশে আছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেপেলে ঢাকায় সমাবেশ ডেকেছিলেন। খুলনা থেকে বাস নিয়ে যখন তারা আসতেছিল, ঠিক সেই সময় বাগেরহাটের মোল্লার হাটে এই সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপরে হামলা করে রক্তাক্ত করেছে। তার মানে দেশ স্বাধীন হওয়ার পরেও এদের ষড়যন্ত্র বন্ধ। আপনাদের এই পাবনা জেলার আপনারা তো তৌহিদি জনতা, ঈমান প্রিয়ক তৌহিদি জনতা। তার কারণ বাংলাদেশে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। আপনাদের গ্রামের আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলামের জীবন দেওয়ার উসিলায়। আর একটু জোরে বলেন। জাহিদুল ইসলাম ভাইকে গুলি করে তারা হত্যা করেছিল। কি তার অপরাধ ছিল? কি তার অন্যায় ছিল? আজকে বাবা মার বুককে তারা খালি করে দিল। ভিডিও দেখার পরে আশ্চর্য হয়েছি। প্রকাশ্য দেবালোকে তার বুকের মধ্যে গুলি মেরে পিস্তল দিয়ে গুলি করে বিদায় করে দিলেন। বাবা কেঁদেছেন, মা কেঁদেছেন, কিন্তু তার বাবা জানাজার দিনে বলেছিল, আমার এক সন্তান গেছে যাক, আল্লাহ যেন এই ওসিলায় দেশকে মুক্ত করে। এই রকম শত শত শহীদের বাবা আমার দোয়াই
এই রকম হাজার হাজার ফোঁটা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ওই স্বৈরাচারদের দোসরের ষড়যন্ত্র, আর কোনো হামলা, আর কোনো ষড়যন্ত্র এই বাংলার জমিনে মানুষেরা মেনে নেবে না, নেবে না, নেবে না। আমরা পরিষ্কার করে বলি, 1 নয় 2 নয়, হাজার আর 1700 2000 ছাত্র জনতাকে গুলি করে তারা হত্যা করলেন। আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে তাকে শহীদ করে দেওয়া হলো। মুগ্ধ ভাই ভাই পানি বিতরণ করতে গেলে তাকে গুলি করে শহীদ করে দেওয়া হলো। আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলামকে আপনাদের পাবনা শহরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করলো। 1 নয় 2 নয়, 1700 ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনার মুসলমান গভীর মনোযোগ, আপনারা কি আমার কথার সঙ্গে একমত? আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন তো, ওরা কি একজনকে হত্যা করেছে না হাজার হাজার হত্যা করেছে? তাহলে হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? বিচার চাওয়া কি রাজনীতি? আপনাদের সন্তান শহীদ জাহিদুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে যেই সাইদ চেয়ারম্যান গুলি করে হত্যা করেছে, এর বিচার আমরা চাই কি চাই না? এর বিচার চাওয়া কি অপরাধ? এটা কি রাজনীতি? আমরা পাবনার প্রশাসনকে বলতে চাই, আবু সাইদ কোথায় পালিয়ে আছে? সন্ত্রাসীকে এখনো কেন গ্রেফতার করা হলো না? তার কারণ আমরা ভালো করে বুঝবেন, রাজনীতি নয়, নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই মাজলুমদের পক্ষে থাকা, তাদের পিতামাতার পক্ষে থাকা আমাদের ইমানের দাবি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। অনেকে আবার ফতুয়া দেয় যে আজকাল মাহফিলে ওয়াজ হয় না, হুজুরা শুধু গীবত করে। জোরে বলেন, কি করে? এরা কিন্তু ওই স্বৈরাচারের দোসর। এখন আর নিজেদের পরিচয় প্রকাশ করে না, এখন নিজেদের খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। দেখবেন আগামীকালকে চায়ের দোকানে গল্প হবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো? ওটা রাজনীতি হলো। ওখানে শুধু গীবত হলো। তেল তেলা গোয়েন্দার জানে না গীবত হলো 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এক গীবত হলো হারাম, আর এক গীবত করা জায়েজ, কোন কোন ক্ষেত্রে ফরজ। কথা কন না কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আল্লাহ বলতিস আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস। তা আল্লাহ আবু লাহাবের গীবত করেনি? কোরআনের ভেতরে আল্লাহ ফিরাউন, নমরুদ, আবু জেলের কথা বলেনি? তার মানে বাংলাদেশেও যারা ফিরাউন, নমরুদ, আবু জেলের দলের, আবু জেলের পক্ষের, নমরুদ, ফিরাউনের মতো যাদের চরিত্র মেলে, এদের গীবত করা ফরজ। এ হাসিনের বিরুদ্ধে কথা বলা ফরজ। আবু সাইদের বিরুদ্ধে পাবনায় আসলে কথা বলা ফরজ। ওই টাটকা বাটপারদেরকে ফতুয়া বুঝে দেবেন যে হ্যাঁ, অন্যান্য মানুষের বিরুদ্ধে গীবত করা হারাম।